দেখেছি কে যেন তার খুলে আমাকে ডাকছে, ওরে ওরে তুই শীর্ঘ ধামে চলে আয়। আমার মনে হচ্ছে আমার মৃত্যু মৃত্যু অতি নিকটবর্তী। কোথায় প্রহরী? আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, উজির ওমর খান, বেগম হোসনা বানু, শিশু কামালকে দরবারে হাজির করো। আপনার আদেশ আমার শিরোধার্য, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো হ্যালো, জাহাপানা জাহাপানা, আপনি অমন করছেন কেন জাহাপানা? আমার কি জন্য স্মরণ করেছেন হুজুর? আমি আজ নিশীতে একই স্বপ্ন দেখেছি, কে যেন আমায় ডাকছে। অতি শীঘ্রই তুমি এই স্বর্গ ধামে চলে এসো। না উজির সাহেব, মনে হয় আমি আর বাঁচব না, আমার মৃত্যু অতি নিকটবর্তী।
আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার একমাত্র নয়নের মণি কি অবশিশু কামার, আর এই রূপনারের সিংহাসন তুলে দিয়ে যাই তোমার হাতে। আমার এই রূপনাগরের হিন্দু দুঃখী প্রজাজন আপনার ওই পুত্র মতুল্য করে দেখবে। জাহাপনা, জাহাপানা, আপনি কি বলছেন জাহাপানা? কেঁদো না বেগম, কেঁদো না বাবা। আমার যে সময় পুরিয়ে আছে। কি বলছেন জাহাপনা? চলে যাবে, আমি কাকে বাবা বলে ডাকবো? আদিস না বাবা কামা, শুধু আমার মনে এই দুঃখ রহিল আমি তোকে নিজে হস্তে মানুষ করে দিতে বাবা। এই সিংহাসনে বল, আমি জীবিত থেকে দেখে যাই আমার কামাল এই সিংহাসনে। বাবা কামাল, এই রূপনগরের সিংহাসন তুলে দিই তোমার হাতে। কামাল, এই রাজ্য পরিচালনা করবে। কি বলছেন জাহাপনা? বেগম সাহেবা কবে রাজ্য পরিচালনা? কোনো চিন্তা করবেন না, কাছে রইল আমার শেষ অনুরোধ, সব সময় তাদের পাশে থাকবে। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিয়ে। জাহাপানা, 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 জাহাপনা, আপনি কি করলেন জাহাপানা? কাঁদবেন না বেগম সাহেবা, কাঁদবেন না বাবা কামাল। চলুন মাগো, আমরা আমাদের মৃতদেহ নিয়ে সৎ কাজ করতে হবে। আমি চলুন কাকে বেগম বাবা সাহেবা। বলে ডাকবো? ওরে কাঁদিস নে রে বাবা কামাল, কাঁদিস নে। তোর পিতাজি শত কাঁদলে আরি কোনদিন আমাদের মাঝে ফিরে আসবি না রে বাবা, কোনদিন আই বাবা, তুই তুই আমার বুকে আয়। আমি কার কোলে যাব, কাকে বলে ডাকবো? বলো বলো মা। কাঁদবেন না বাবা, কেঁদো না বেগম। জাহাপনার মৃতদেহ নিয়ে সৎ কাজ করতে হবে। চলুন বেগম সাহেবা। ঠিক আছে, তাই চলুন। এসো বাবা কাওয়া। নবাবের মৃত্যুর পর থেকেই বেগম হোসনা বানু করছে এই রাজ্য পরিচালনা। ইচ্ছা করলেই এই আসন আমরা দখল করতে পারি। তুমি কি বলো জাফর আলী খান? মানুষের জীবনে একবারই আসবে,
এই সুযোগ আমরা হালায় হারাতে চাই না। বেগম হুসনা বানু তার অবশেষ কামালকে হত্যা করলেই আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। এখন আমি হব এই রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির, বুঝলে? বেগম শাহজাদাকে এভাবে হত্যা করে নিতে রাজ্যে একটা বিরাট গন্ডগোল সৃষ্টি হবে। না না না, তা কখনো হতে পারে না। আমার জানা সাহেব, ভুলে গেছেন সেই অতীতের কথা, যেদিন নবাব আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে সেনাপতি দিয়েছিল। এই নবাব মহলে আপনি নবাবের মৃত্যু না হতে তার ত্রিমূর্ত করতে করতে তার হত্যা। হুশিয়ার বেশ, তাই যাচ্ছি। কিন্তু এই নবাব মহলে কেউ প্রতিবাদ করার না থাকলেও আমি চুপ করে বসে থাকবো না। আমি জীবন দিয়ে হলে উদ্ধার করবো ওদের। আর সহ্য হচ্ছে পড়ালেখা তাই করতে হবে। চলো চলুন। হাই মেহেরবানি খোদা, এই কি লিখেছিলে তুমি আমারই কপালে? স্বামী আমায় একা রেখে পরপারে চলে গেল। এই জ্বালা আমি কেমন করে সহ্য করব খোদা? শিশুকে নিয়ে আমি এখন কেমন করে এই রাজ্য পরিচালনা করব? সর্বনাশ বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। ওই শিশু বাবা ইব্রাহিম পালিয়ে যান, নইলে ওরা এক্ষুনি এসে পড়বে। কেন, কি হয়েছে বাবা ইব্রাহিম? ওই সেনাপতি আপনাদেরকে হত্যা করবে। আমাদের হত্যা করে তাদের না লাশ মানে উদিত প্রধান সেনাপতি। শোনা ইব্রাহিম, আমি শত্রুদের ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে এই রাজ্য ছেড়ে চোরের মতো কিছুতেই পালিয়ে আপনি তাহলে যাবেন মরতে যদি হয় তাহলে আমি এখানেই মরব। আপনি তাহলে যাবেন না, আপনি এই সিংহাসনের শেষ সম্পর্ক না, ওরে ইব্রাহিম না, একজন মায়ের কোল খালি করে তুমি ওকে নিয়ে যেও না বাবা, তুমি ওকে নিয়ে যেও না ইব্রাহিম। না বাবা না, তুমিও তো কোনো মায়ের কোলে জন্ম নিয়েছো, তুমি তো কোনো মায়ের সন্তান। আমার সন্তান তুমি নিয়ে যেও না। আমি আপনার কোনো কথাই শুনবো না। না ইব্রাহিম না, বিদায় বেগম সাহেবা, ইব্রাহিম। হ্যালো হত্যা, শিশু কামালকে হত্যা, বেগম হুসনা বানুকে হত্যা করতে পারলে পথের জাফরকার পথের কাটা হবে একবারে পরিষ্কার। কামাল তুমি কোথায়? এখনই তোমার জীবনের ছিনিমিনি খেলা আমি করে দিব। তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না জাফর আলী খান। কেন উজির সাহেব? পালিয়ে গেল বলে
ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়েছে। পালিয়ে গেল আর চাচ্ছ, আমি তো ভাবতেই পারছি না। শত শত পাহারা থাকতে ওই সন্তান ইব্রাহিম পালিয়ে গেল। আমিও তাই ভাবছি জাফর খা, ভুল হয়ে গেল জাফর আলী খা। শেষ কামালকে হত্যা করার আগে সেদিন ওই ইব্রাহিমকে বন্দী করা আমাদের উচিত ছিল। এ বাবা নিশ্চিত থাকুন, এই বেঈমানে দুটোকে ধরে এনে আপনার সম্মুখে করবো হত্যা। তাই করতে হবে জাফর আলী খা। যতক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। তাই চলুন। হায় খোদা, এ সংসারে আমার পুত্র কন্যা কিন্তু একা একা এগিয়ে দিব, আমি কেমন করে কাটিব? হে খোদা, তুমি আমার একটি উপায় করে দাও, উপায় করে দাও। ওই তো দেখা যাচ্ছে কতবালি চাষার বাড়ি। কতবালি বাড়ি আছো? কতবালি? কে ডাকছে? কে ডাকছে নিষেধ আমাকে? আপনি ইব্রাহিম? ইব্রাহিম, আসুন। এই নিশিরাত্রে গরিবের বাড়ি কেমন এসেছেন? আমি এসেছি তোমার এই ছেলেটিকে দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষ করবে, সে চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেড়ে দান করবেন, এই আমার বড় সৌভাগ্য। নাও ভাই, কিন্তু তার পরিচয় গোপন রাখবে। এই ছেলে তোমার ছেলে বলে পরিচয় দেবে। হ্যালো ভাইয়া, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? সেজন্য দুঃখ করো না ভাই, আমি এসে তোমার সাথে দেখা করব। এসো বাবা, আমার কোলে এসো। তা আমি ভাবতেও পারি না। এজন্য আপনি কোনো চিন্তা করবেন না হুজুর সাহেব। যেমন করে হোক ওই শয়তান দুটোকে আমি হত্যা করব। আর পারবে না জাফর আলী খান, আর পারবে না। যে চলে গেছে, শত চেষ্টা করে আপনারা আর তাকে কিছুতেই মারতে পারবেন না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? শুধু বলতে নয়, আপনাদের কাজের প্রতিবাদ করতে। আর অর্থ? এর অর্থ মেহেরবান খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, আপনারা শত চেষ্টা করলে তাকে কিছুতেই মারতে পারবেন না। আপনি কি চান কামালকে হত্যার ষড়যন্ত্র করছি? নিশ্চয়, যদি যদি ইব্রাহিম আমার সঙ্গে না থাকতো তাহলে হয়তো আমার সন্তানকে আমি কোনোদিন ফিরে পেতাম না রে শয়তান। হ্যাঁ? বেগম সাহেবা, চুপ কর! তোদেরকে আমি হারে হারে আজ চিনতে পেরেছি। তাই তো ভাবছি তোদের মতো শয়তানের কি শাস্তি দেওয়া উচিত। অসম্ভব! বেগম সাহেব হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তাই আমরা অর্থের বিনিময়ে এই নবাব মহলের সবাইকে হাত করে ফেলেছি। আপনার ভাগ্যকে শুকনো শূন্য রাখতে চাইলে আমাদের অনুগতভাবে আপনাকে এই নবাব মহলে থাকতে হবে। নইলে আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার এই সামান্য বেতন ভুক্ত কর্মচারী হয়ে তোমরা আমাদের করতে চাও বন্দি। এই কে আছিস? কেউ নেই। চলুন প্রহরী, বেগম সাহেবাকে বন্দি করো, তাকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে।
হ্যালো আমি বন্দি করছি। হাই মেহেরবানি খোদা, এই লিখেছিলে আমার কপালে, তোমরা এই বেঈমান বিশ্বাসঘাতকদের শাস্তি দিও খোদা, শাস্তি দিও। আর আপনার সচক্ষে আমি দেখে যেতে চলেই পারবেন না। যাচ্ছি। চল। তবে যাবার পূর্বে তারা পক্ষে তোদেরকে বসে বসে একটি কথা স্মরণ খোদাকে করে দিয়ে যেতে স্মরণ- চাই। ওরে স্মরণ করুন। এ যাও প্রহরী, এ যাও প্রহরী। বেশ, আমি তাই যাচ্ছি। তবে যাবার পূর্বে তোদেরকে একটি কথা স্মরণ করে দিয়ে যেতে চাই রে বেঈমানে বিশ্বাসঘাতক লেরি কুত্তার দল। মনে পড়ে সেদিনের কথা, যেদিন এক টুকরা বস্ত্রের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিলি, এক মুঠো অন্নের জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষে করে বেরিয়েছিলি। ঠিক সেই সময় চা পানা তোদেরকে এই রাজ্যে এনে প্রধানমন্ত্রীর পদে বহল করেছিল। আজ তারই প্রতিদানে তুই আমার সন্তানকে করেছিস রাজ্য হারা, আমাকে করেছিস বন্দী। কিন্তু এমন একদিন আসবে তোদের বেগম হোসনা বানুকে বন্দী করে রাখতে পারে। আমার পুত্র শিশু কামাল ছুটে আসবে, সেদিনই হবে তোদের শেষ দিন। শাস্তি। কাজল কোথায় গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে। ছেলেটি এখন লেখাপড়া করা অতি প্রয়োজন। তাকে স্কুলে ভর্তি করা অতি প্রয়োজন। পিতা গো, আপনি আমাকে ডেকেছেন? বাবা কাজল, তুমি এখন বড় হয়েছো, তাই তোমার স্কুলে ভর্তি করে দিয়ে উচ্চ শিক্ষা করে তোমাকে আমি শিক্ষিত করবো। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও লেখাপড়া করতে মন চায়। চলো বাবা। চলো বাবা, আজই তোমাকে স্কুলে ভর্তি করে দেবো। তাই চলুন পিতা। চলো বাবা। হ্যালো 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 এ আব্দুল্লাহ ভাই। হ্যালো কিরে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো তুমি কি ভয় পাচ্ছ? এই সারি পড়া দে তোরা। এই তোর কাছে কেন পড়া দিব রে? আমি মাস্টার, বড় মাস্টার। তোকে মাস্টার বলে মানা যাবে না। আমার কাছে স্যার আসলে কিন্তু বলে দেব। নাতি দিয়া তোর হাত পা ভেঙে হেলা দেবে। তুই এবার মাস্টার হলি কবে? এ হালা মাস্টার করলি হলে আইলা। আমি। হ্যালো এক্সকিউজ মি, তুমি কে? হ্যালো আমি স্কুলে নতুন ভর্তি হয়েছি, আমি তোমার বান্ধবী। বাহ, খুব ভালো খুব ভালো। বেঠে যায়, কি করব? বেঠে যায়। বেঠে যাই মানে কি? ও মানে বইসো। বাংলাতে বলো। ও বাংলায় অনেক আই, তুই আবার মূর্তির নাল খাড়া হলি। আয়। আয় হলো। হ্যালো হ্যালো বাবা, এত যদি খালি ডিস্টার্বই করো, কোনো সেলেশন নাই। আমি হ্যালো? তখন একবার আইছি, তোর আর কোনো টেনশন নাই। একটু হ্যালো? না, ভরসা করা যাবে না। হ্যাঁ ভরসা করে পারো, কিন্তু টেনশন করো না। টেনশন করবো না তো ভরসা করবো কিভাবে? এ তো এসেছে এই দেখো।
তুই স্যারের চেয়ারে বসেছিস কেন? স্যারের চেয়ারে তো আর এবি বসি নাই। হ্যালো এই ঝন্টু, আমার জায়গাটা পরিষ্কার করে দে। ভালো করে দিয়েছিস তো? একবার পায় পরিষ্কার করে দি গপ্প এবার কে হ্যালো হ্যালো আমাদের স্যার কোথায়? হ্যালো 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 শোনো, হ্যালো আমাদের ছাত্র আর নাই। কেন? আরে কইও না, কালকে স্যার না হ্যালো ফ্যাশারি হ্যালো। ডাইল আনছিল, ফ্যাশারি ডাইল আনছে, হ্যার বউ আছে না, হ্যালো হ্যার বউ নেতা নেতা করে আন দিছে, আচ্ছা। আন্দার পরে হেল ডাইল করে খাইছে তো এই তোর বসানোর হ্যালো। কোন সিস্টেম? হ্যালো নেগেটিভ কমু না, কোনো নেগেটিভ হবে না, সব পজিটিভ, পজিটিভ সব পজিটিভ। নেগেটিভ কোনো কথা কোয়া যাবে না, করে দিছে। এই তুই কি বিদেশি ক্রিম মেখেছিস? একা এই তোর এক পাশে কালো আর এক পাশে কত না বুঝবি সুন্দর। না, এই দেখুন মানুষের কিন্তু চরিত্র দুইটো, তা ঠিক। এই যে তোর যে উপরের এক চরিত্র আর ভিতরের এক চরিত্র বোঝা যায় না, এই জন্য আমি আমার চরিত্রটা মানুষের মধ্যে দুই ভাগ করে নিছি, একটা উপরে কালো, ভিতরে একটা কালো। চরিত্র আছে। আরে আছে না মানুষে দেহা মনে হয় যে জিবরাইল আলাইহিস সালাম কিন্তু শয়তানের নিঙ্গুর। হনো আজকে চা পড়াতি পজিটিভ, হ্যাঁ, সব পজিটিভ। আর ছাড় আসবো না, আমার ছাড় তো আমি নাকি। তুই তো নিজেই পড়তে পারিস না, আমাদেরকে কি পড়া দিবি? আরে আমি যা পড়ি সেইটা পড়লি তাই বাংলাদেশ পড়া শেষ তো বেকা বেকা হারামজাদা খালি চেকা চেকা তুই করে। তো কাছবি কাটা ফাড়া ও কি বাবা কয়? ও ও কি না বলে? গুজরাট থেকে আইছে তো এরকমই হইব। এই ওকে ইন্দোনেশিয়া থেকে এসেছে। ওয়াসি জি। পু পু পুকা পুকা পোকা পোকা। এটা কোন রাষ্ট্রের ভাষা? আর দাদি শিখাইছে। এখনো বল। তোমার পড়া আমি পড়বো? পড়া দেন একবো না মা। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। হলো আঙ্গুর এলাকায় এ ধরনের পড়া হই না অভ্যস্ত, সমস্যা নাই, আচ্ছা। আমি পড়া দেই, তোমার টেনশন নাই নাকি। আমি কিন্তু পড়া আমার মতো করে দিমু, যদি ভালো না লাগে সেটা পরের কথা, কিন্তু আমার দেওয়া লাগবো। তোমার পড়া স্যাপদানের বের স্যাপদাই নারবের, ঠেলা দিলি পের পের, ঠেলা দিলে পের পের। এটা তোমার পড়া। এই যে শোনা, এই আমি কিন্তু তোর কাছে পড়া দেবো না, কে আমি স্যারের কাছে পড়া দেবো। আচ্ছা তোমাকে বাতি রাখি, তোকে দেখে ভয় পেয়েছে। আচ্ছা তোমাকে পড়া বাতি দেবে দিলাম। না। এই যে নেডুস তোমার পড়া বলো। দিদিকালে কষাকষি, দিতে গেলে কষাকষি, দেওয়ার পরে খুব খুশি, দেওয়ার পরে খুব খুশি। এটা তোমার পড়া। এই যে শোনা, তোমার নাম কি? এই নাম বলা লাগবে না, তুমি পড়া দাও। ও পড়া দিম, বাবা ভালো ছাত্রী, নাম কর লাগবে না, পড়া দিলি হইব। তুমি যেরকম ও সেরকম। ও তাই, হ্যাঁ। আচ্ছা ক দুই টিংরি ফাঁকাইয়া, 2 ডিগ্রি ফাঁকাইয়া, মাঝখানে দিলাম ঢুকাইয়া, মাঝখানে দিলাম ঢুকাইয়া, জাতা মারি যখন জাতামারি যখন কাম হয় তখন, কাম হয় তখন। এটা তোমার পড়া। পোকা পোকা পোকা। দেও পারে দেও পারে না, তো বানা যাবে না, বুঝছাও। এটা হচ্ছে তোমার পড়া। এই তোর পড়া দুমরা বাল, তুই মেরা বাল মাঝখানে নাল, মাঝখানে নাল স্যার আপনি মরেন নাই? স্যার বের কি বেরাম হয়েছে? ডাইলা স্যার আপ- স্যার বসবো কি? তো বসতে বলেন না কেন? স্যার এই তোমাদের পড়া দিছে কি? স্যার আগে বলি তো, আমার বলেন বলেন পড়া পরে হবে। আপনি তো মারা গিয়েছিলেন, আপনি তো কিভাবে হলেন? কে বলেছে এই কথা? ও বলেছে। এই জন্টু তুই বলছিস?
আপনার চোখ ছিয়া কই আমি জীবনে এই কথা কই বিশ্বাস করলেন না স্যার ও বাল নাই এই করে তুমি একবার হেরো আমি একবার তেল চালা বয় 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 এই কি পড়ার জন্য দিয়েছিলি ভুলে গেছি স্যার স্যাপ দিয়ে লের বেড়া স্যার দিতে পারলে ফের বেড়া এই জন্টু এটা কি পড়া দিছিস হ্যাঁ পড়ার মানে কি আচ্ছা এই ধরেন যে আপনার যে বউ আছে হ্যাঁ খেতা সেলাই করে না করে। তুই করে যে হুতু তাহলে এই যে হু এর মধ্যে হুতা ঢুকাই কিবা করে কে বাগেরা এই তো প্রথমে ধরেন যে একটু হুতা নেয় নাকি একটু হুই নেয় নাকি হুই ডনি হুতা ডনি এবার করে নাকি নাকছে নাকি নাই আমার সেপা তো আবার দুর্মুষে না তাহলে এই যাবে এই জন্য পড়া দিছি যে সেপ দেন নেয়ার বে ঠেলে দিলি পের পের ও বাবা তোমার মাথায় এত বুদ্ধি এই জন্য তো 17 বছর ধরে এই স্কুলে রয়ে গেলাম দেওয়াল হারলাম না বসে, 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 বসে। ব্রেক ফেল করো কেন তোমার পড়া কি দিছে হাজার লিহে ওলিকা এই রাজার মিয়া মন হয় এই তোমার পড়া বলো হ্যালো এই জন্টু কি পড়া দিছে ওটা হ্যালো হ্যালো এই যে হলো সত্যি কথা কই না আমাকে মার খিলাইও না পড়ার মানে দিয়া যা আচ্ছা আগে বিয়ে বাই দেয় না আইসে নাই হ্যাঁ এই যে বিয়ে বাই দেয় না আইসে আচ্ছা এই যে কি জানি করে করলাম পানি বাল্লা তারপর রেশমি চিড়ে করে নিয়ে আইসে নাই আইসে। আগুন মা বোনটা কি কইছে ওই চাচি খারাও কিংবা খালা খারাও বইছে পছন্দ হয়েছে কয় চুরি গোলা তুলে দাও যখন তুলে দিবার রয়েছে তখন উড়ি 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 এবার করে নাই যখন পড়া হয়ে গেছে তখন কয় কি বা ফাইন তো হয়েছে সেই জন্য তোকে পড়া দিছি দিতিকালে কষা কষি দেওয়ার পরে খুব খুশি হ্যালো বাহ বাহ ফাইন হয়েছে ফাইন হয়েছে মাস্টার সাহেব আপনার স্কুলে আসতে পারি এই, আসুন বলুন কেন এসেছে আপনার আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দিতে বেশ ভালো হ্যালো ফিস ও মাসিক ভর্তি ফিস 30 টাকা মাসিক বেতন 20 টাকা মোট 50 টাকা দিলেই হবে মাস্টার সাহেব আমার কাছে এখন টাকা নেই আপনাকে পরে দিয়ে দিব তা হবে না বাকির কারবার এখানে নেই টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না মাস্টার সাহেব আমি যে গরিব মানুষ আমার ছেলেকে আপনি দয়া করুন তা হবে না বিনা পয়সায় এখানে লেখাপড়া চলবে না তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও যাও সালাম জানাই ওহে মাস্টার ও মাস্টার আপনার চরণে ও রে মাস্টার সালাম জানাই
করো না কেন, তোমাকে টাকা ছাড়া স্কুলে ভর্তি করব না। বাবা কাজল, আমরা রে গরিব, তাই বলে তাই তোকে স্কুলে ভর্তি করব না কেন বাবা। পিতা, আমরা গরিব বলে কি মানুষ নই? আমাদের মন চায় না লেখাপড়া শিখতে। না, গরিবদের লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন হয় না। মাঠে গিয়ে কাজ কর, তোরা বেরিয়ে যা এখান থেকে। দাঁড়াও যুবক, স্যার এই স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখতে। তুমি বুঝবে না রেখা, গরিবদের করা হয় না, কারণ বেতন বইয়ের খরচ জোগাতে পারে না। স্যার, এই ছেলেটির মাসিক বেতন এবং ভর্তি ফিস আমি আপনাকে দেব। এই নিন টাকা, এবার এই ছেলেটিকে ভর্তি করুন। ডাল মেঘেস কালা হে। তোমার নাম কি যুবক, এবং তোমার পিতার নাম? আমার নাম কাজল, আমার পিতার নাম কদম আলী চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছো, তাই তোমাকে আমি আশীর্বাদ করছি। তুমি জানো মা, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। কাজল, কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে রীতিমতো স্কুলে আসবে। তাও আজ তোমাদের সকলকেই ছুটি। সব ছেলে যাবো, এদাইছো স্কুল করে করে আর খেলাধুলা হইতেছে না। না যাই আমরা পাকারের মধ্যে আর কি করি গে। ততক্ষণ পর্যন্ত আমার পানে শান্তি নেই। পিতা, পিতা আপনি এখানে, আর আমি কিনা আপনাকে প্রাসাদ খুঁজছি। কেন ভাই খুঁজছে মা? তাহলে কি তুমি স্কুলে যাও না? না পিতা, আজ আমি স্কুলে যাইনি, কারণ আমার শরীরটা বিশেষ ভালো নেই। তাই তো আমি আপনাকে বলছি, আপনি যদি আমাকে হাসি মুখে বিদায় দিতেন, আমি ওই ফুল বাগান থেকে ঘুরে আসতাম। এই সাত সকালে ফুল বাগানে যাবে কেন মা রেখা? সকাল বেলা যাব ও পিতা ফুলের বাগানে, ও পিতা ফুলের বাগানে।
যাও মা রেখা, তবে শীঘ্র ফিরে এসো। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো। এই তো আমার লক্ষ্মী পিতা। ছাই, সে কতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি, কিন্তু এখনো পর্যন্ত কাজল যে এলো না। তাহলে সে কি আজ আসবে না? কিন্তু এত সুন্দর করে আমি যে বিনে সুতার মালা গাঁথলাম, এই মালা আমি কার গলে পরাবো? ধুস, এখনো আর বিনে সুতার মালা ওই পরাবো কার গলে? মালা পরাবো কার আমি তোকে ধরতে পারবো না। একবার যদি ধরতে পারি তাহলে দেখাবো কানামাছির খেলা মজা। এবার বল। যা শালা, কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি। এই শোনো, তুমি কিন্তু ভারী দুষ্ট হয়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। ইস কাটি, আমার চোখ বাঁধাই ছিল। বিশ্বাস করে রেখা, ওই মদন আমার চোখ বেঁধে দিয়ে বলল এবার আমায় ধরতো, তাই তো এসে তোমায় এসে ধরে ফেলেছি। যাক, তুমি তো মদনের মতো আমার অতি আপনজন। এই শোনো, তোমার আপনজন হতে না আমার একেবারে বয়েই গেছে। আমার আপনজন যদি নাই হবে তাহলে সেদিন স্কুলে ভর্তি ফিস দিয়েছিল কেন? হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব, ও সাহেব হাতে লাগে ব্যথা গো, ও সাহেব হাতে লাগে ব্যথা। ভালো হবে না, আমাকে চলে যাও। ও
জানো বন্ধু, আজ থেকে তুমি আমার কি? নয়নের কাজল। নয়নের কাজল। তুমি আমার নয়নের কাজল, আর আমি তোমার হৃদয়। হ্যাঁ, তুমি আমার হৃদয়ের রেখা। সত্যি 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 তোমার আমি হৃদয়ের রেখা। সত্যি তুমি আমার হৃদয়ের রেখা। শোনো বন্ধু, কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? কোনোদিনও যাব না। সত্যি সত্যি। তাহলে তুমি আমার হাতের মাঝে হাত রেখে বলো, কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না? কোনোদিনও তোমাকে ছেড়ে চলে যাব না। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো, তুমি আমার চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। আসুক আধার, এই হাতে রাখো হাত। ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। আসুক আধার, এই হাতে রাখো হাত। ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। আমাকে তুমি বলো, তুমি হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন। এই আকাশে সূর্য আছে ধর ধর ধর। যদি না ফুল ফোটে, আকাশে চাঁদ না ওঠে, সুর তবে আসবে কেমন কুহু কুহু পাখির ঠোঁটে। যদি না ফুল ফোটে, আকাশে চাঁদ না ওঠে, সুর তবে আসবে কেমনে কুহু কুহু পাখির ঠোঁটে। আমাকে তুমি বলো, তুমি বিহীন। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো, তুমি
বন্ধু, তুমি রোজ রোজ এই ফুল বাগানে আমার জন্য আসবে তো? হ্যাঁ রেখা, তোমার জন্য প্রতিদিন আমি সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে, চলো, সময় অনেক হয়েছে। আছো এ বলো, তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। আছো এ বলো, তুমি আমার আছো। ইব্রাহিম ও নবাবজাদা কামালের সংবাদ জানেন? না যাব না। আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, আজ পর্যন্ত ইব্রাহিমের সন্তান আমি পেলাম না। হ্যালো হ্যালো, সবাইকে হাত অনুরোধ জোর করে বলছি, কেউ হই হাল্লা করবেন না, শান্ত সুস্থভাবে এই অনুষ্ঠান। বেগম সাহেবা জানলেও তা বলবে না। বেগম সাহেবা কেমন কেমন করে যে জানাতে হয় তা আমার জানা আছে। কোথায় প্রহরী? আদেশ করো। মন্দিরকে হাজির করো। আসতেছি না। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমি জানি, বন্দি যখন করেছ তখন যা ইচ্ছে তোমরা তাই করতে পারো। এখন বলো, কেন তোমরা আমাকে মারে এনেছ? নবাবজাদা কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না না, আমি আমি জানি না ওরা কোথায় আছে। সত্যি বলছি, আমি জানি না। জানেন না? আমি তা জানি না। আপনাকে বলতেই হবে ওরা কোথায় আছে। জানি আপনি না। সেইটাই না বললে আপনাকে চাবুক দ্বারা বলাতে বাধ্য করব। চাবুকের ভয় এই হোসনামানু কণ্ঠিত নয়, জাফর আলী খাঁ। ও বুঝেছি, আপনি বলবেন না। আপনাকে জাফর আলী খাঁ, আরম্ভ করো। বলুন বলুন, আপনি কি করেছেন? শোনা যায় না। কামালকে কোথায় রেখেছেন? বলুন বলুন, কামালকে কোথায় রেখেছেন? আমি সত্যি বলছি জাফর আলী খাঁ, ওরা কোথায় আছে আমি আমি তা জানি না। এখানে রেখে দাও জাফর আলী খাঁ, আবার আগামী কাল থেকে শুরু করবে। নিয়ে যাও প্রহরী। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। চলো জাফর আলী খাঁ, তাই চলুন। তাই চলো। ভিখারিরা কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? বলো বলো খোদা, বলো বলো খোদা। না রে কাঁদল, গরিবের পানে ভালোবাসাও থাকা দে অপরাধ। পিতা, পিতা, হ্যাঁ রে বাবা, আমরা যে গরিব, দরিদ্রের সাথে মেশাও দে আমাদের অপরাধ। বুঝি পিতা, সবই বুঝি, শুধু এইটুকুই বুঝি না, খোদার সৃষ্টি মানুষ দুই হয় কেমনে? হাবিব, না বাবা, ঘরে যা, আর কোনদিন বড় লোকদের মেয়ের সাথে মিশতে যাবি না, তাহলে যে তোর অপরাধে আমাকে সাক্ষী বহন করতে
না পিতা না, আমি মাথা পেতে নেব, তবু তোমাকে কোনোদিন অপমান করব না বাবা, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। এখনো সব কিছু বুঝতে শেখে নেই, যদি বুঝতে শিখতো তাহলে বড় লোকদের সাথে মিশতে যেত না, মিশতে যেত না। হ্যালো হ্যালো কোথায় রইলে প্রাণে কাজল, ও কাজল আসো না চলিয়া
প্রেম যমুনায় সাঁতার দেবে তো? হ্যাঁ বন্ধু। তাহলে এখানে বসো, আমরা একটু বিশ্রাম করি। হ্যালো, যাও না। সাবধান শয়তান! বন্ধু, সামান্য চাষার ছেলে হয়ে এসেছিস রাজকন্যার সাথে ভালোবাসা করতে। কাকা, সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই। অন্যায় আমি করেছি, শাস্তি দিতে হলে আপনি আমাকে শাস্তি দিন। সরে যাও রেখা। কাকা, আমি তার কোনো কথাই শুনবো না। ওই শয়তান চাষার বাচ্চাকে আমি কখন ক্ষমা করবো না, কখন কাকা, কাকা, আপনার রেখা, মারবেন না, মারবেন না, কাকা। ও কাকা, মারবেন না, কাজল রে, গো, ও কাকা, মারবেন না তাহারে। সেনাপতি কাকা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমার কাজলকে আর মারবেন না। ক্ষমা, সরে যাও রেখা। বল বল শয়তান, বল শয়তান, সরে যা। আর আসবি রেখার কাছে। চলে এসো রেখা। ভবিষ্যতে সামান্য চাচার ছেলে হয়ে রাজকন্যার সাথে সাথে প্রেম করতে, নইলে আবার যদি দেখি চাপকিয়ে পিটার চাপ। চলে এসো রেখা, চলে এসো। কাজল, তুমি আমার প্রতি অভিমান করেছো বন্ধু। অভিমান নয় রেখা, তুমি রাজকন্যা আর আমি সামান্য চাষার ছেলে। আমার সাথে তোমার ভালোবাসা হতে পারে না। কাজল, তুমি এখান থেকে চলে যাও রেখা। না কাজল, না। তুমি শুধু জেনে রেখো বন্ধু, হে রেখা, হ্যাঁ বন্ধু, হে রেখা হাসতে হাসতে তার জীবন দিয়ে দেবে, তবে তোমাকে ভুলে সে কোনোদিনও বাঁচতে পারবে না, কোনোদিনও না। তুমি এ কি বলছো রেখা? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলছি। এখন চলো যাই রেখা। ঠিক আছে সময় বন্ধু, অনেক হয়েছে। তাই চলো। চলো রেখা, চলো।